গান হলো বাক স্বাধীনতার স্লোগান। বাক স্বাধীনতা মানে আমি আমার মত প্রকাশ করার জন্য আমার মনে যা চাই তাই বলতে পারবো। এই বাক স্বাধীনতার দোহাই দিয়ে আপনারা দেখেছেন ইতিপূর্বে এই দেশের মধ্যে, মুসলমানদের দেশের মধ্যে নাস্তিকদের মঞ্চ কায়েম করে আল্লাহর নামে কটূক্তি করা হয়েছে। মুসলমানদের দেশে মঞ্চ কায়েম করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করা হয়েছে। সেই বাক স্বাধীনতা বা সাংস্কৃতিক স্বাধীনতার দোহাই দিয়ে মুসলমানদের সন্তানেরা যখন ইউনিভার্সিটিগুলোতে কোরআন তেলাওয়াতের মঞ্চ প্রতিষ্ঠা করতে চেয়েছে, তাদেরকে প্রশাসনের মাধ্যমে শক্ত হাতে দমন করা হয়েছে। যদি এই দেশে গানের মঞ্চ প্রতিষ্ঠা করা মানুষের মানবিক অধিকার হয়ে থাকে, যদি এই দেশে যাত্রাপালার মঞ্চ প্রতিষ্ঠা করা মানুষের মানবাধিকার হয়ে থাকে, তাহলে এদেশে কোরআনের মঞ্চ প্রতিষ্ঠা করা, কোরআনের মঞ্চ কায়েম করা অবশ্যই মানবাধিকার হওয়ার কথা ছিল। কিন্তু দুঃখজনকভাবে যারা গানের মঞ্চ করে তাদেরকে প্রশাসনিক সুরক্ষা দেওয়া হয়, যারা যাত্রাপালার আয়োজন করে তাদেরকে প্রশাসনিক সুরক্ষা দেওয়া হয়। এর বিপরীতে সেই বাক স্বাধীনতার দোহাই দিয়ে, সেই সংস্কৃতির দোহাই দিয়ে মুসলমানের সন্তানেরা যদি ইসলামী সমাবেশ করতে চায়, সেখানে বাধা সৃষ্টি করা হয়। মুসলমানের সন্তানেরা যদি ইউনিভার্সিটির এরিয়াগুলোতে কোরআন তেলাওয়াতের মঞ্চ কায়েম করতে চায়, সেখানে প্রশাসনের মাধ্যমে বাধা দেওয়া হয়। এর দ্বারাই সুস্পষ্ট বোঝা যায় বাক স্বাধীনতার মাধ্যমে এরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায় না, বরং বাক স্বাধীনতার দোহাই দিয়ে এরা মুসলমানদের কণ্ঠকে রোধ করতে চায়।